আমি যেহেতু নাটোরের মেয়ে, তাহলে নাটোর স্টেশনে গেছি তো ভিডিও করব না আপনাদের জন্য বলুন। আর আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, মানে আমার কাছে খুব খারাপ লাগছে। আর স্টেশনে গেলে তো ভাজা পোড়া খাইতে হবে। আর ট্রেনে প্রায় 2 বছর পরে আমি উঠেছি, তো তাহলে কেমন মজা হবে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। যাই হোক, আমি নাটোর স্টেশনে গিয়েছি আজ থেকে 2 বছর আগে গিয়েছিলাম, তারও মনে হয় আগে ভুলে গিয়েছি। 2 বছর পরে স্টেশন গিয়েছি, যেহেতু আপনার ভাইয়া আর আমি নাটোরে গিয়েছি। নাটোর থেকে যাব আক্কেলপুরে, মানে আমার শ্বশুর বাড়িতে, কারণ নিজ যানবাহনে এবার আর যাবো না। আপনার ভাইয়ার একটু চোখে সমস্যা ছিল, এই জন্য বলছে যে একটু বাসে যাই বা ট্রেনে যাই, এরকম একটা ব্যাপার। এদিকে স্টেশনে যায়, দেখি যে 1 ঘন্টা ট্রেন আমাদের লেট। আর এদিকে এই যে একটা পাখির বাচ্চা পড়ে গেছে উপর থেকে, বট গাছের উপর থেকে, একদম অবস্থা খারাপ। আপনার ভাইয়া বলছে খুবই খারাপ লাগছে, তার জন্য তো আমি পানি টানি খাওয়াইলাম। আসলে কোনোভাবেই এটা সুস্থ হইলো না, তো একদমই শেষ হয়ে গেল। তো আমার কাছে খুব খারাপ লাগছে, যেহেতু আমার বাসায় আমি টোনামোনাকে রেখে গেছি। আমার টোনামোনার কথা খুবই মনে পড়ছে। এদিকে দেখেন টো টো করতেছে, মানে ভয়েস শুনে, টোনামোনার কথা শুনে। যাই হোক, খুব খারাপ লাগলো এখানে স্টেশনে যায়, যেই আহারে মানে পড়ে যায়, একদম অবস্থা খারাপ বাচ্চাটা। তারপরে অনেক কষ্ট করে পানি টানি খাওয়াই দিয়ে এদিকে ঘুরে টুরে আমরা আসতেছিলাম, যেহেতু 1 ঘন্টা ট্রেন লেট, তাহলে কি করবো বল। এদিকে পুরা নাটোর স্টেশনটা এপার একটা স্টেশন আছে, ও পাশে আর একটা প্ল্যাটফর্ম আছে। এদিক দিয়ে ঘুরতেছিলাম, প্রচুর রোদ ছিল। আর আমি তো যে পরিমাণ ঘুরেছি, আর এটা ছিল ঈদের পরে, কয়েকদিন পরের ভিডিও, যে পরিমাণ ঘুরেছি একদম চেয়ারের অবস্থা খুবই খারাপ। আর গ্রামগঞ্জে গেলে তো একদম খারাপ হয়, তাও মজা লাগে, এক ধরনের মজা, তাই না? যে আমাদের নাটোরের স্টেশনটা দেখাচ্ছিলাম, বসেছি, তো আমি বলতেছি একটু গরম লাগছে, যে ঘেমে অবস্থা আমার খারাপ। গরমের মধ্যে বসে আছি, তা আমি বলতেছি, মনে মনে চিন্তা করছিলাম ভাজা, বিশেষ করে মুড়ি মাখা যদি আসতো, তাহলে গরমে ঝাল ঝাল করে বসে থেকে খাইতাম। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, এই বলতে বলতে একটা চাচা সামনে দিয়ে মুড়ি মাখা নিয়ে যাচ্ছে। আমি প্রথম তার কাছে মুড়ি মাখাটা খাচ্ছিলাম, মানে দিনের শুরুতে, ঠিক আছে। যাই হোক, আমি বললাম যে চাচা মুড়ি মাখা দেন, আমি একটু খাবো। আর মুড়ি মাখা ঝাল ঝাল করে খাইতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে এগুলো স্টেশনে বা ট্রেনের মধ্যে এগুলো বেশি মজা লাগে। তো এদিকে ট্রেন চলে এসেছে, 1 ঘন্টার পর খাইলাম মজা করে। খাওয়ার পর ট্রেনে উঠলাম, ওঠার পরে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এটা ছিল নীল সাগর, ঠিক আছে। ঢাকার ট্রেন ছিল, তো অনেক মজা। আর বলছিলাম না যে আমার বাসা দেখা যায় ট্রেন থেকে, আমার বাসা দেখা যাচ্ছে ট্রেন থেকে, মানে আমাদের স্টেশনটা দেখছি খুবই ভালো লাগছে। আগের দিনগুলো মনে পড়ছে। আমাদের ট্রেনে যদি কেউ যাইতো, বুঝছেন, নাটোর স্টেশন থেকে উত্তরের দিকে বা আক্কেলপুরের দিকে, সান্তাহারের দিকে, তখন কোনো চকলেট বা কোনো কিছু ফালাই দিত, এত মজা লাগতো, মানে খুবই ভালো লাগতো। ট্রেন থেকে কেউ কোনো কিছু দিলে আমরা নিয়ে যাই খাইতাম। এই করতে করতে চিন্তা করতে করতে চলে এসেছি একদম সান্তাহার স্টেশনে। এসে দেখি যে প্রায় আধা ঘন্টার মতো লেট এখানে। তো ট্রেন নিচ্ছিল, যাই হোক, তারপরেও খুবই ভালো লাগছিল ট্রেনের মধ্যে বসে, এরকম বোর লাগে নাই। তো এদিকে আক্কেলপুর স্টেশনে চলে এসেছি, আর আক্কেলপুর স্টেশনে এসে একটু ঘুরছিলাম। তো নাটোর স্টেশনটা বেশি সুন্দর এটা। যাই হোক, ট্রেনের ভ্রমণটা আমার কাছে খুব ভালো লাগছে। আর পরবর্তীতে আমি ট্রেন জার্নি করেই আবার আক্কেলপুর থেকে যাচ্ছিলাম নাটোর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আমার ট্রেনে কিন্তু খুব ভালো লাগছে, আসলে যেই জার্নি হোক না কেন, ট্রেন নিজস্ব কার বলেন, বাস বলেন, ট্রেনের মতো কখনো শান্তি আমি পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।